শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি পম্পা নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও। জানি অনিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে, তবু একটু সময়ের সমস্যা হয়ে যাচ্ছে আর কি। তোমাদের সবাইকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটাকেও স্কিপ করে দেখো না, পুরোটা দেখার চেষ্টা করো। গলায় গামছা দিয়েছো? ওর মা এখনো বেঁচে আছে? এদিকে সকাল সকাল উঠে ইন্দ্র কাজে লেগে পড়েছে। ও আজকে অনেক সকালে উঠেছে। ও না, আমরা দুজনেই উঠেছি। কদিন ধরে তো তোমাদেরকে বলছিলাম জলের সমস্যা হচ্ছে, ওই জন্য সকালে আমাদের 7টার সময় জল দেয়, তার আগে থেকে উঠে মানে কাজকর্ম করে নিতে হয় আর কি। ওই জল আসার টাইমটুকুর মধ্যেই সমস্ত কিছু করে নিতে হয়। আর এখানে দেখো, আর টানাটা ভেঙে গেছে, মানে বাঁশের গোড়াটা আর কি নষ্ট হয়ে গেছে। ওই জন্য মানে বাঁশটা ভেঙে পড়েছিল, ওকে বললাম একটু ঠিক করে দিতে, নাহলে মেলতে খুব অসুবিধা হচ্ছে। আর এখানে দেখো এক গামলা পুরো কেচে কুচে নেওয়া হয়ে গেছে, জল চলে গেছে অবশ্য। আর রেখে দিয়েছি, টানাটা টানানো হয়ে গেলে তারপরে মেলবো। আর ওখানে জিনিসপত্র সব নামিয়ে রাখা হয়েছে টানা থেকে। টানাটা ঠিক করা হলে তারপরে মেলে দেবো। অনেক কাচাকুচি করেছি আজকে, অনেক। আর এদিকে দেখো, বলছিলাম না কদিন ধরে জলের সমস্যা হচ্ছে, কালকে না পেরে একটা এই যে বড় জলের ড্রাম কিনে আনা হয়েছে, এটাতেই জলটা ভর্তি করে রেখে দিয়েছি। মানে যখন অসুবিধা হবে, জল না দেবে, জল ধরতে পারবো না, তখন এই জলটা দিয়েই কাজ মেটানো যাবে। 100 লিটারের ড্রাম এটা। ঘুমাচ্ছি না, জেগে আছি? হ্যাঁ রে, ট্যাং ট্যাং। ভেন্ডি কাটবো, এখানে ভেন্ডি ধুয়ে রেডি করে রেখেছি। কাজ বাজ এখানে মোটামুটি সব কমপ্লিট। আর এই কটা থালা বাকি আছে, আগে রান্নাটা করে নিই, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আর এদিকে দেখো, মামামের রুটি আজকে সকালে, আর কলা। আর এখানে আছে ডিম সিদ্ধ করেছি মামামের জন্য, ডিম আর আলু সিদ্ধ, আর ইন্দ্রর দুটো ডিম। রান্না বান্না কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, মোটামুটি মানে জল এসেছিলো তখনই মানে অর্ধেকের বেশি করে নিয়েছি, আর বাকিটা রান্না করতে করতেই করে নিলাম। আর এখন যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো আর কি মেলে নিচ্ছি, মেলে নেব। তখন তো মেলার সময় পাইনি, তাড়াহুড়ো করে রান্নার দিকে চলে গেছিলাম। আর ঠান্ডা তো একরকম চলেই গেছে বলতে গেলে। এখন সব অনেক জিনিস বাইরে ছিল, সব এক এক করে কাচাকুচি করে ঢুকিয়ে দিতে হবে। আর আমরা তো দুজনেই প্রত্যেক দিন বাইরে বেরোই, তারও তো একটা জামা কাপড় আছে, আর মামামের তো প্রত্যেক দিন আছেই। বাইরে না বেরিয়েও, ঘরে থেকেও আমাদের থেকে বেশি জামা কাপড় ওর পরে। তো যাই হোক, কদিন তো জলের সমস্যার জন্য শুধু জমিয়ে জমিয়ে রাখা হচ্ছিল। আজকে না পেরে মাদের কলতলায় গিয়ে ইন্দ্র অনেক কাচাকুচি করেছে, ব্ল্যাঙ্কেটটাও কেচে দিয়েছে এক এক করে। সবে তো একটা কাচা হলো, এখনও দুটো ব্ল্যাঙ্কেট পড়ে আছে, সেগুলো কাচতে হবে। ওই কাচবে, আমাদের হয়তো সম্ভব নয়। এখানে ইন্দ্র বলছিল যে ও রেডি হয়ে গেছে আর কি অফিসে যাওয়ার জন্য, আমার জন্য ওয়েট করছে। আমি জিনিসপত্রগুলো মেলে নিলে তারপরে দুজনে একসাথে বেরিয়ে পড়বো। তো কথাটা দিতে পারলাম না, কারণ পাশের বাড়ি আর কি আওয়াজ হচ্ছিল, অনেক বক্স বাজছিল আর কি, দিলে মানে সমস্যা আছে আওয়াজটা, ওই জন্য দিতে পারলাম না। তো চলো কাজবাজগুলো সেরে নিয়ে তারপরে দোকানের দিকে রওনা দেবো। আর এই যে দেখো, টমেটো গাছগুলো তো নিচে পড়েছিল, সেগুলো আর কি বেঁধে দেওয়া হয়েছে। তো যাই হোক, পাশের ঘরে একটা বক্স বাজছিল, ওই জন্য বলছে সাউন্ড আসবে, ওই জন্য। তো কালকে ইন্দ্র এই যে তোমাদেরকে বলছিলাম, টমেটো গাছগুলো সব মাটিতে পড়ে গেছিলো, টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো। কত টমেটো ধরেছে দেখো, ওকে বললাম এই ডালগুলো দিয়ে আর কি টমেটো গাছগুলো সোজা করে বেঁধে দিতে। তো বেঁধে দিয়েছে, কি সুন্দর লাগছে এবার। আর মানে মাটিতে সব ছড়িয়ে ছড়িয়ে ছিল, ওরা ভালো করে বাড়তে পারছিল না আর কি। তো আমিও রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য। আর সকালে যেগুলো মেলে দিয়েছিলাম সেগুলো মানে রোদের জোরও আছে, কিছু কিছু শুকিয়ে গেছে, ওই জন্য তুলে নিচ্ছিলাম। যাওয়ার সময় মেলে দিয়ে যাই, আবার
দোকান থেকে আস্তে আস্তে কিছু শুকিয়ে গেলে আবার এসে আবার মানে আরেক পালা মেলতে হবে। অনেক কাচাকুচি করেছি আজকে। আর দেখো বালতিতে জলটা বা রোদে দিয়েছি, দেখি বাড়ি এসে যদি মাম্মামকে স্নান করাতে পারি করাবো, নাহলে গা হাত পা মুছিয়ে দেবো। আমার তো একার দ্বারাই স্নান করানো সম্ভব নয়। আর ইন্দ্র আজকে মানে সকাল সকাল বেরিয়ে যাচ্ছে বলে মাম্মামকে স্নান করানোর সময় পেল না। আর ওই যে বাকিটা এখনও এই গামলায় রয়ে গেছে, ওগুলো বাড়িতে এসে মেলবো। চলো এখন দোকানের দিকে যাওয়া যাক, আবার যা হবে বাকিটা বাড়ি এসে হবে। তো চলো। এদিকে দেখো দোকান থেকে বাড়িতে চলে এসেছিলাম, আর আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটাই এসছে আর কি, ওই সেটাই আনতে যাচ্ছিলাম। তো একটুখানি ভিডিও করেছিলাম, তারপরে আর করিনি। আর এই যে চলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। অনেকেই দেখছি এটা কিনতে মানে অর্ডার করছে, আমারও বেশ ভালো লাগলো, ওই জন্য অর্ডার করলাম। তো দেখি কতটা কি করা যায়। মানে কিছু উপকার হবে বলেই তো অর্ডার করলাম, দেখি কতটা কি মানে আর কি সেভিংস করতে পারি। এবার হয়তো তোমরা বুঝতে পেরেছো কি জিনিস হতে পারে। তো চলো দেখো কি জিনিস অর্ডার করেছি, আর কেমন হয়েছে অবশ্যই বলো জিনিসটা। চলো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদেরকে। কেমন হয়েছে বলো। এর ভিতরে কি আছে? ফাঁকা। 200 টাকা তো দিতে পারতো না? তো চলো মাম্মামের খাবার নিয়ে ওই যে দেখো রেখে দিয়েছি। আর ফোন করেছিল বলে একটু দেরি করে খাওয়াবো, মানে নেবো, পার্সেলটা নেবো বলে ওই জন্য খাওয়াতে বসিনি। একবার খাওয়াতে বসলে আবার সমস্যা, উঠতে সমস্যা হবে। তো যাই হোক চলো মাম্মামকে খাই। আর এখানে দেখো আমরা সোনারপুরে গিয়েছিলাম একটু দরকারে। তো যাওয়ার পথে দেখলাম দেখো এখানে শিব চতুর্দশী হচ্ছে, আর কি সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে, ওই জন্য একটু ভিডিও করে নিলাম। যাওয়ার সময় একটু ভিডিও করেছিলাম। আমরা তো প্রায় বাড়িতে পৌঁছেই গেছিলাম, বাবা আবার বললো যে ওখানে প্রসাদ দিচ্ছে। তো আবার আমরা ফিরে এসেছি প্রসাদ নেওয়ার জন্য। দেখেছো আমাদের অবস্থা, ওই জন্য যাওয়ার সময় একটুখানি ভিডিও করে গেছিলাম আর নামিনি। সবাই কী সুন্দর সেজে গুজে এসেছে, আমার আর কপাল নেই গো। ওই বাড়ির কাজ, ঘরের কাজ, আর আবার বাইরে বেরো, নিজের দিকে নজরও নেই, আর নজর দেওয়ার সময় নেই মোটামুটি কথা। সবার দিকে দেখছিলাম আর আমার নিজের দিকে দেখছিলাম, যা অবস্থা। কেমন একটা লাগছিল, যেখানে এখানে মনে হচ্ছে যেন বেমানান। তো যাই হোক উপোস তো করিনি, পুজো দিতে পারবো না বলে আর উপোস করিনি, মানে পুজো দেওয়ার সময়টুকুও নেই। ইন্দ্রর তো ছুটি নেই, আর আমার সাথে তো মানে আবার মাম্মামকে দেখতে হবে, আমার সাথে আসতে হবে আবার পুজো দিতে। কে নিয়ে আসবে না নিয়ে আসবে, আর অনেক ঝামেলা। তো যাই হোক
আর আর মোট কথা হলো ইচ্ছা থাকলে উপায় হয়, আর কি করব বলো, সব দিকে সামাল দিতে দিতে আর হয় না। তো দেখো আমরা বাড়িতে চলে এসেছি, আর কিছু রাস্তায় শেয়ার করিনি। আর রাতে আর কিছু খাওয়া দাওয়া করবো না, মানে অল্প ভাত ছিল দুপুরবেলা, সেটা জল দিয়ে রেখে দিয়েছি, সকালবেলা খাওয়া দাওয়া হবে। আর ওখান থেকে তো প্রসাদ খেয়ে চলে এসেছি। আমরা এমনি গেছিলাম মন্দিরটা দেখতে, তারপরে প্রসাদ খাওয়াচ্ছে, ইন্দ্র বললো চলো খেয়ে নিই। এবার ঠিক আছে, ঠাকুরের প্রসাদ আমাদের কপালে ছিল, তাই খেয়ে আমার কপালে জোটে না, হয়তো ভগবান লিখেছিল যে কেন বললাম কথাটা প্রথমে কিন্তু আমরা মন্দিরটা দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে চলেও এসেছি আমাদের প্রায় বাড়ির কাছে। আর আস্তে আস্তে হঠাৎ করে বাবার সাথে দেখা, মানুষ জিজ্ঞাসা করলো যে বাবা কোথায় গেলে, তা বাবা বললো যে ওই মন্দিরে বাবার একটা বন্ধু গেছিল, বলছে ওই মন্দিরে গেছিলাম প্রসাদ খেতে। তা বাবা বললো তোরাও যাও, ওখানে প্রসাদ খাওয়া দিচ্ছে, খুব সুন্দর, খিচুড়িটা ভালো হয়েছে আর পায়েস প্রসাদটা খুব সুন্দর হয়েছে। তো কিন্তু কিন্তু করেও আবার চলে গেলাম, আর তারপরে গিয়ে মন্দিরে গিয়ে তো মানুষ তো যাবেই না ভিতরে, বলে এত লোকের মাঝখানে আমি যাবো না। আমি বলছি না না, এটা কোনো ব্যাপার না, ঠাকুরের প্রসাদ এসছি যখন খেয়েই যাবো। শেষমেশ খেয়েই আসলাম, বেশ ভালো সাজিয়েছিল, সবই ভোলে বাবার আশায়, আর ভোলে বাবা চেয়েছে বলেই খেয়ে এসছি। তো চলো আর বেশি বকবক করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত, গুড নাইট। আর মাম্মামকে দেখাতে পারছি না, মাম্মাম এক্ষুনি টয়লেট করেছে, পুরো জামা টামা ভিজিয়ে দিয়েছে। দেখাতে পাচ্ছি, তো চলো গুড নাইট। গুড নাইট। আওয়াজ দিচ্ছে।